আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চল যেন এক মৃত্যুপুরী। গত ৩ দশক ধরে চলা দীর্ঘস্থায়ী সংঘাত এবার রূপ নিয়েছে ভয়াবহ এক হত্যাযজ্ঞে। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে সশস্ত্র মিলিশিয়া বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ৬৯ জন বেসামরিক নাগরিক। জানা যায়, এপ্রিলের শেষ দিকে কোডেকো নামক একটি সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী এই বর্বরোচিত হামলা চালায়। সশস্ত্র সদস্যরা গ্রামে ঢুকে সাধারণ মানুষদের উপর চড়াও হয়। নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি হওয়ায় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে বীভৎসভাবে পড়ে থাকা মৃতদেহগুলো কয়েকদিন উদ্ধার করাও সম্ভব হয়নি। নিরাপত্তা সূত্রগুলো নিহতের সংখ্যা ৬৯ বললেও স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তা দিউদোনে লোসা জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৭০ ছাড়িয়েছে। কঙ্গোতে থাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো এই ঘটনাকে প্রাণঘাতী হামলার ঢেউ হিসাবে বর্ণনা করেছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও কঙ্গোর এই অঞ্চলটিতে নিয়ন্ত্রণ ধরে রাখতে বিভিন্ন সময় সশস্ত্র গোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে লড়াই লেগেই থাকে। জাতিসংঘ মিশনের কর্মকর্তা সত্ত্বেও মিলিশিয়াদের এই নৃশংসতা থামানো যাচ্ছে না। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।